fight it out in the first semi-final. Is India versus Bangladesh. And what a game it promises to. Looks to slide it back, but just at that point, the bails are off. Let's see. Yes, that's a confirmation. All India need is 81 to keep their perfect record in the finals intact, and that run chase against Bangladesh is... নভেম্বর এশিয়া কাপের ফাইনালে ভারত বাংলাদেশকে 10 উইকেটে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা। মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত। 10 উইকেটে ম্যাচ জিতলেন হরমনপ্রীত কৌরেরা। এই জয়ের ফলে নভেম্বর এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। মহিলাদের এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। এশিয়া কাপের ইতিহাসে প্রত্যেকবার ফাইনাল খেলেছে ভারতের মহিলা দল। সেই ধারা বজায় রাখলেন হরমনপ্রীত কৌরেরা। সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত। 10 উইকেটে ম্যাচ জিতল তারা। প্রথমে ব্যাট করে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 80 রান করে বাংলাদেশ। দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা মাত্র 11 ওভারে সেই রান তাড়া করেন। অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা ও পাকিস্তানের জয়ী দলের বিরুদ্ধে রবিবার ফাইনাল খেলবে ভারত। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। টস জেতা ছাড়া আর কিছুই ভালো হয়নি বাংলাদেশের। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আউট হন দিলারা আক্তার। নতুন বলে নজর কাড়লেন রেণুকা সিংহ। পাওয়ার প্লের মধ্যে 3 উইকেট নেন তিনি। দিলারার পরে ইসিমা তানজিম ও মুর্শিদা খাতুনকেও ফেরান তিনি। রেণুকার সুইং বুঝতে হিমশিম খাচ্ছিলেন বাংলাদেশের ব্যাটারেরা। অধিনায়ক নিগার একদিকে টিকে থাকলেও অন্যদিকে নিয়মিত উইকেট পড়ছিল। রুমানা আহমেদ, রাবেয়া খান, ঋতুমণি রাও রান পাননি। পেস হাতে রেণুকার পরে স্পিন হাতে নজর কাড়লেন রাধা যাদব। 44 রানে 6 উইকেট পড়ে যায় বাংলাদেশের। দেখে মনে হচ্ছিল অল আউট হয়ে যাবে তারা। দলকে কোনো রকমে টেনে নিয়ে যান নিগার। 51 বলে 32 রান করেন তিনি। সরনা আক্তার করেন 79 রান। 20তম ওভারে 2 উইকেট নেন রাধা। মেডেল দেন তিনি। রেণুকা 10 রান দিয়ে 3 উইকেট ও রাধা 14 রান দিয়ে 3 উইকেট নেন। 81 রানের লক্ষ্য যে ভারতের কাছে খুব একটা কঠিন হবে না তা জানা ছিল। সেটাই হলো। ভারতের 2 ওপেনার মান্ধানা ও সেফ আলী হাত খুলে মারা শুরু করেন। পাওয়ার প্লে কাজে লাগান তারা। লক্ষ্য কম থাকলেও ধীরে সুস্থে খেলার চেষ্টা করেননি। পাওয়ার প্লেতে 46 রান করে ভারত। পাওয়ার প্লের পরে ফিল্ডিং ছড়িয়ে যাওয়ায় রানের গতি একটু হলেও কমে যায় ভারতের। তাতে অবশ্য জিততে কোনো সমস্যা হয়নি। কোনো বোলারই 2 ওপেনারকে আউট করতে পারেননি। অর্ধশত রান করেন মান্ধানা। শেষ পর্যন্ত 54 বল বাকি থাকতে 10 উইকেটে জেতে ভারত। মান্ধানা 55 ও সেফ আলী 26 রানে অপরাজিত থাকেন।